অবৈধ সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক অবৈধ সরকারের আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং সাবেক সংসদ আরিফ খান জয় এবং সাবেক সংসদ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং পায়রা বন্দরের সাবেক চেয়ারম্যান এবং অতঃপর চিটাং বন্দরের সাবেক চেয়ারম্যান, র্যাবের এক সময়ে দুর্দর্শ পরিচালক যার নেতৃত্বে শত শত রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, সে হলো ব্রিগেডিয়ার রিয়ার অ্যাডমিরাল সোহাইল হোসেন। এই 6 জন আসামিকে বিভিন্ন মামলা থেকে আজকে বিজ্ঞ আদালতে লালবাগ থানা মামলা নম্বর ৭-৮-২৪ এই মামলায় আজকে তাদেরকে শোন অ্যারেস্ট করা হয় এবং শোন অ্যারেস্ট করার পর তদন্তকারী কর্মকর্তা একটি রিমান্ড পিটিশন দাখিল করে। বিষয়গুলো আদালতের সামনে তুলে ধরার পর আদালত সন্তুষ্ট হয়ে এবং আসামি পক্ষের বক্তব্য শোনার পর এই আসামিদের সবার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও আরেকটি মামলায় আপনারা জানেন যে ঢাকা 13-এর সাবেক এমপি এবং তার নাম হলো সাদেক খান এবং তাকে 14 আর 24 নম্বর মামলায় তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ যে গত 20/7/24 তারিখে আপনার বছিলা 3 রাস্তার মোড়ে 24 বছর বয়স্ক সুজন ভিকটিম হত্যা করা হয়। আপনারা জানেন যে আওয়ামী সরকার ঘোষণা করেছিল যে আগামী দিন পুলিশের সঙ্গে সকল এমপিদের নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগ রাজপথে থাকবে এবং তারা ছাত্রদেরকে মোকাবিলা করবে। সে সাদেক খান নেতৃত্বে সারা ঢাকা শহরে সকল এমপিরা যেভাবে যুবলীগ ছাত্রলীগ নিয়ে রাস্তায় নেমেছিল এবং সাদেক খান তাদেরও নেতৃত্ব দিয়েছিলেন তার এলাকায়, তখন তার সঙ্গীয় লোকদের গুলিতে এই সুজন নিহত হয় এবং তদন্তকারী কর্মকর্তা এই মামলায় প্রাথমিক তদন্তে প্রমাণ পান যে সাদেক খান তার লোকজনদের নিয়ে গুলি করে সুজনকে হত্যা করা হয়েছে এবং এই হত্যার সঙ্গে আর কারা কারা জড়িত সেজন্য তিনি রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একটি মামলায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত তাকে চকবাজার থানায় 2/8/24 মামলায় তাকে নিয়ে আসা হয় এবং গ্রেপ্তার করে নিয়ে আসা এজাহারভুক্ত আসামি সে তাহমিদ মানির রেতুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারই সহপাঠী মেধাবী ছাত্র তাকে পায়ে গুলি করে। সে যখন মেডিকেল কলেজে যায় সেখানেও গিয়ে তাকে আক্রমণ করে। এখনও সে জীবিত আছে, তবে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, শেখ বঙ্গু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই মামলায় এই আসামির বিরুদ্ধে প্রাথমিক অবস্থায় তথ্য প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে রিমান্ডের প্রার্থনা করা হয় এবং তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।